কয় স্বামী গো রিজিকের মালিক হইল আমার আল্লাহ, আপনি রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিবেন, খাবারের জন্য চিন্তা করবেন না, কারণ রিজিক দিবে আমার আল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন, আমার আল্লাহ হলো রিজিক দাতা, তার কাছে চাইলে কোনো কিছুর অভাব নাই। কথা কোন ঠিক কিন? জাবের, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন দেখছে না খাওয়ার একটা পরিবেশ মোটামুটি হইতেছে, সমস্যা নাই, এইবার জাবেরের মনের ভিতর আনন্দ লাগছে। কথা কোন ঠিক কিনা? একটা গরিব মানুষও যদি একটা আয়োজন করে, মানে গ্রামের ভিতর একটা নিঃস্ব মানুষ, তারপরেও সে চায় যে আমার অনুষ্ঠানে সবাইকে ভালোভাবে খাওয়াবো। ধরে কইছে বিসমিল্লাহ বইলা জবাই করছে রে ভাই। এই কথা বলা মাত্র সারা যখন ছুরিটা চালাইছে, ছোট ভাইয়ের গলা টানাইমা গেছে রে। আরে এমন তারালো ছুরি চালাইছে, ছোট ভাইটা যখন জবাই হয়ে যায়, বড় ভাইতে তাকায়া দেখে রে আমার ছোট ভাইটা জবাই হয়ে এরকম ভাবে ছোট পটায়। ছোট ভাইটা জবাই হয়ে গেছে রে, শুধু ছোটপটি করে এই দৃশ্য দেখা বড় ভাইটা কান্দে আর কি করলাম, আমার ভাইরা আমি ছাগল জবাই করানো দেখাইতে যাইয়া আমি নিজেই তো ভাইটারে জবাই করে বালাইলাম। আরে বড় ভাই কান্দে রে, ছোট ভাইটা দাপ পারতে 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 চোখের ইশারা দিয়া বুঝাই ভাইরে ভাই, জানতে চাইছিলাম ও ভাই ছাগলটা কেমনে জবাই করা হয়েছে, আমারে তুমি এমন দেখান দেখাইলা, আর জীবনে কোনোদিন আমার বাইরে একটা মা ডাকে দিতে পারবো না। উত্তর গোয়ালদি পশ্চিম পাড়া জামে মসজিদের কমিটিকে যদি এখনো প্রশ্ন করা হয় আজকের আয়োজনটা আপনারা কেন করেছেন, তারা বলবে একটা উদ্দেশ্য আছে না নাই? বলেন। আরে উদ্দেশ্য ছাড়া এই কমিটি আয়োজন করে নাই, উদ্দেশ্য ছাড়া আপনিও আসেন নাই, আমিও কিন্তু গাড়ির চাকা ঘুরাই নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় জগৎবাসীর আরে আমি আল্লাহ মানুষ বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? কথা কি বুঝতেছেন? এত সুন্দর আসমান জমিন সাজাইয়া মানুষকে আল্লাহ যে বানাইছে এর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? হ্যাঁ ভালো করে শোনেন, সূরা জারিয়াত। আগে কোরআনকে প্রশ্ন করি, কোরআন আল্লাহ আমাদেরকে কেন বানাইছে কোরআন বুঝাই দিবে। সুবহানাল্লাহ। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো সবাই? দেখি কারা কারা পারবেন না একটু হাত তুলে দেখান। আমি কইছি কারা কারা পারবেন না। এ ভাই আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? ভাষা বুঝলে এরকম ভুল করবেন কে? পিছনের বাইরে ঠিক আছে, বুঝতে পারছি। আলোচনা চললে পিছনে বাইরে উৎসাহ লাগবে। আল্লাহ আজকের যুব সমাজকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু ছেড়ে করে আমিন। আমার আল্লাহ কেমন মানুষ বানাইছে ভালো করে শুনে নেন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
তাআলা মানুষ বানাইছে কেন? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার আওয়াজ দিয়ে বলেন ইবাদত চলবে কার? আরো সরে কোন কার? খেদমত করব কার? না এত ভুল করলি তো বিপদ। আল্লাহর আপনি কি খেদমত করবেন? গা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে, কতক্ষণ ঠিক কিনা? ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই। খেদমত করতে হবে মা বাবার। খেদমত করবো কার? আওয়াজ দেখুন কার? আমার ওয়াজগুলো তো তিতা ভাই, আর আল্লাহ রসুল বলছে আল হক মুররুন, সত্য কথা একটু তিতা লাগবেই, কতক্ষণ ঠিক কিনা? কারণ এই যে আমি তিতা কথা বলি, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, এটাই কথা, কতক্ষণ ঠিক কিনা? আমার নবী যখন ওয়াজ করছে, আমার নবী ওয়াজ করছে ময়দানে, নবী ওয়াজ করে যায়, আবু জাহেল পিছন দিয়ে আইসা মাঠে দাঁড়ায় কই ওয়াজ করলো কিরা? কই মুহাম্মদ। কও না পাগল। নাউজুবিল্লাহ কোন লাগে আছে না নাই? বন্ধুরা রে আমার একটু কমায় দেন। কই সাউন্ড সিস্টেমের লোক কই? কেমন জানি বেশি ইকো মারছে। আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন। আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান। কথা কি বুঝতেছেন? কার স্থান? খেদমত করতে হবে কার? ওয়াজ করছে কিরা? জোরে কোন না কে? যদি আপনার দেওয়া কষ্ট পায়া আপনার বাপ মা যদি মরিয়া যায় থাকে, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। আমার মতো হুজুর না, বাংলাদেশ বাদ সারা বিশ্বের হুজুরকারে দাওয়াত দিয়ে খাওয়াইয়া আর মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করালেও কোনো লাভই নাই। আমি যাওয়ার পর সমালোচনা করবেন না, এখন আমার কথাগুলো বুঝবেন, এখন উত্তর দিবেন। কি কথা কি বুঝতেছেন? তাহলে মা বাবার খেদমতের কথা বলছে কে? আল্লাহ। আজকে আমি ওয়াজ করলে অনেকের কাছে খারাপ লাগে। এই যে এখন আধুনিক যুগ, আধুনিক কথাগুলো আমি তুলে ধরি। কেন ধরি? আমি যদি এই কথাগুলো তুলে না ধরি, সমাজের ভিতরে যেটা অন্যায় সেটা তুলে না ধরি, তাহলে সমাজ আরো অধঃপতনে যাবে। কি কথা কোন ঠিক কিনা? আমরা মুখে বলি মা বাবার খেদমত করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। এই আল্লাহর হুকুম মানার জন্য তুমি ফজরের নামাজে মসজিদে নাই, জোহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, ইশারের নামাজে নাই, আর জুমার নামাজে জায়গা নাই। কথা কয় না রে? আমার শুকুর আলী খালি শুক্রবারে যায়, আছে না নাই? কথা কন না গিয়া। নামাজ কয় ওয়াক্ত? আর তুমি বানাইছো কয় ওয়াক্ত? খালি শুক্রুল। তিতে লাগবে তাই না? বুঝি তো। আর যে হুজুর আলোচনা করলো মসজিদে, সে হুজুরের বলার দরকার ছিল যে তুমি শুধু শুক্রবার আসলা, শুক্রবার চিনলা, এই জুমার নামাজটাই শুধু চিনলা, আর 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? প্রতিদিন যে 5 ওয়াক্ত নামাজ এটা তুমি ভুলে গেলা, শুক্রবারে নামাজ আদায় করলা, আর ওই দিন তুমি নামাজ পড়লা, নামাজ পড়ে বের হইলা, কিন্তু ওই সাথে আল্লাহ আরেকটা কথা বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। এই ওয়াজ তোমার কানের ভিতর ঢোকে না? তুমি মনে করছো নামাজ পড়ে তুমি জান্নাতে যাইবা, বাপ মায়ের কষ্ট দিলেও তুমি জাহান্নামে যাইবা। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুই না, এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নাই। এই মাসের নাম কি? শাওয়াল। শাবান মাস কি মাস? পিছনে গেছে কি মাস? রজব মাস কি মাস? ওই মাসে আমরা পাইছি নামাজ, আর এই মাসে আমরা কি পাইছি? কি সবে বরাত পাইছা? খালি রুটি খাইও। আর একজন করতেছে সাবান, খালি গোসল করিব। ওয়াজ জানার দরকার আছে না নাই? ভালো করে গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও,
এজন্যই বললাম বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কথা বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? এই যে মা বাবার রস করলাম, মা বাবার কথা বললাম, এখন ডিজিটাল যুগ, ডিজিটাল পোলা ডিজিটাল মেয়ে বিয়ে করাই দিয়েছেন, এরা সারাটা রাত খালি মোবাইলে গুতাগুতি করে, আছে না নাই? মোবাইলে ফেসবুক টিকটক ইউটিউব দেখে দেখে সময় নষ্ট করে, সারাটা রাতের ভিতরে ঘুমায় না, ফজরে আজানের আগ দিয়ে যায় মগার মগি ঘুমায়, নামাজও নাই, রোজাও নাই, জিকির নাই, ঘরের কাজ নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই, কতক্ষণ ঠিক কিনা? যেই ঘরে নামাজ নাই, কোরআন তিলাওয়াত নাই, ওই ঘরে কি শান্তির আশা করা যাবে? বুড়ি মা তো আর ঘুমায় না রে, বুড়ি মা সকালবেলা ভোরে উঠতে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়া বেটার বউ ঘরের সামনে যা দেখে বেটার বউ দরজা খোলে না, বুড়ি মা নিজেই যা রান্না বান্না তুলে দেয়, সকাল 10টা বাজে যায়, রান্না শেষ, আর লাখ সাহেবের বিটি 10টার সময় ঘুম থেকে উঠে খায়, আম্মা কি করেন? আম্মা কয় কি করবো, তোমার জন্য রান্না করছি, খাও। আছে না নাই? যেই সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করায় বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি, কথা কও না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি বাবা বার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? কথা বল না কে? যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়, এরকম দাওয়াত আমরা চাই না, কথা বল ঠিক কি? কষ্ট পাইতেছেন? বলা কি যাবে ভাই? একটু তিতা কথা আসলে কি বলা যাবে? আপনারা সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, কতক্ষণ ঠিক কিনা? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী এই মাসের ঘটনা ভালো করে শুনে না, আমার আবার কোথায় পাইবা? আপনাদের মসজিদে তো ফাসাইলে আমল আছে, ওটার ভিতরে আপনারা তালাশ করবেন, আমার অস্তা পাবেন, ভালো করে শুনে নাও। আমার নবী আলোচনা করবে রে ভাই, জুমার দিনের ঘটনা ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাই রে, আমার মাদারীপুর জেলাবাসীরা, আমার নবী মসজিদে যায় মেহরাব শরীফের প্রথম সিঁড়িতে যখন পা রাখে, জিবরাইল আইয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে আমার নবী যখন পা রাখছে রে ভাই, জিবরাইল কয় হুজুর 2 নম্বরে ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর অমুক ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। 3 নম্বর সিঁড়িতে আমার নবী যখন পা রাখে রে, আমার উত্তর গোয়াল দিবাসীরা, আমার নবীর কাছে জিবরাইল কয় হুজুর
তিন নম্বরে ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর অমুক ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। তিনজন ব্যক্তি ধ্বংস হইব রে। আমার মাদারীপুর জেলাবাসীরা নামাজ শেষে হয়ে যায়, একটা সাহাবীও বের হয় না। আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে তোমরা কেন বের হও না? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, জীবনে যা দেখি নাই আজকে তাই দেখলাম। আমার নবী কয় সাহাবীরা রে ও সাহাবীরা কি দেখলা? এইবার এক সাহাবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, জীবনে কত ওয়াজ করলেন, কত ওয়াজ শুনলাম, আপনার বয়ান শুনলাম। ও মায়ার নবী গো, এই মেহরাব শরীফে আপনি কত আলোচনা করছেন, আমরা আত্মা বইরা শুনলাম, কিন্তু আজকে একটা ঘটনা দেখলাম। আমার নবী কয় কি ঘটনা দেখলা? এক সাহাবী কয় হুজুর আপনি যখন আলোচনা করার জন্য মেহরাব শরীফের প্রথম সিঁড়িতে পা রাখলেন, আপনি নবীর মনটা বেজার হয়ে যায়। আপনি নবী আমিন কইলেন, দ্বিতীয় সিঁড়িতেও আমিন কইলেন, তৃতীয় সিঁড়িতেও আমিন কইলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এরকম তো কোনোদিনই করেন নাই, কারণ আছে না নাই? কি বুঝতেছেন কি কথা আপনারা? তাহলে কয়টা সিঁড়ি? একসাথে বলেন কয়টা? কয় ব্যক্তি ধ্বংস হবে? আরো যারা কয় ব্যক্তি? দলিল আছে না নাই? হ্যাঁ, আপনাদের মসজিদে যান। বন্ধুরা রে আমার নবী কয় সাহাবীরা রে জানার দরকার নাই। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, জানতে বড় ইচ্ছা হয় গো নবী, আপনি নবীর মনটা বেজার হইল, আপনি নবী আমিন কইলেন, কারণটা কি? আমার নবী কয় সাহাবীরা রে আমি নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। দুই নম্বরে এইবার সাহাবীরা কয় হুজুর গো, দুই নম্বরের সিঁড়িতে আপনি আমিন কইলেন কার জন্য? আমার নবী কয় দুই নম্বর সিঁড়িতে আমি যখন পা রাখলাম, এইবার জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর এই দুনিয়ার বুকে যারা মা বাবা জীবিত থাকে অথচ মা বাবার খেদমত করতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। ওয়াজ কি খারাপ হতেছে? হ্যাঁ, খালি কইলে ঠিক হয়েছে এরা কইলে হবো না, কিছু মানুষের কলজা ফোপরা জ্বলবে। এবার যার মা বাবা বাচ্চা আছে, মা বাবার খেদমত করতে পারবে না, ওই ব্যক্তিটা ধ্বংস হবে, বলছে কে? আমার নবী বলতেছে ওই ব্যক্তিটা কি হোক? ধ্বংস হোক। কথা কি বুঝতেছেন? আমার নবী জীবনেও কাউকে ধ্বংস হোকে কথা বলে নাই। আমার নবী কাউকে বদ্ধ করে নাই। আমার নবীকে আঘাত করছে, আমার নবী দন্ত মোবারক ভাঙিয়ে দিছে, তারপরে ধ্বংস হোকে কথা বলে নাই। আমার নবীর আঘাত করছে পাথর দিয়া, তারপরে আমার নবী বলে নাই ধ্বংস হোক। আমার নবীর এত কষ্ট দিছে, পাগল কইছে, তারপরে বলে নাই ধ্বংস হোক। কিন্তু তিন ব্যক্তির ব্যাপারে আমার নবী বলছে ধ্বংস হোক। কথা কি বুঝতেছেন? তাহলে এর ভিতরে একটা হলো যে আমার নবীর নাম শোনার পরেও দরুদ পড়বে না। দুই নম্বরে যার মা বাবা বাচ্চা আছে, মা বাবার খেদমত করবে না, এমন ব্যক্তিরা ধ্বংস হোক। তাহলে এবার বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? একসাথে কোন আছে না নাই? যুবক ভাই,
রাগ করবা না, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, মা বাবা যে কি জিনিস, মা বাবা যে কি জিনিস, এই ওয়াজ যদি আমি করি সারা রাতে আমি বোঝাইতে পারবো না। তারপরে আমি প্রতিটা মাহফিলে আমি মা বাবার একটু হক আদায় করি, একটু কথা বলি। এজন্যই বলি, সমাজের ভিতর বর্তমান সময় দেখবেন, ঘুরে ঘুরে দেখবেন, সন্তান লাখপতি কোটিপতি, 10 তলা 20 তলা বিল্ডিংয়ের মালিক হয়েছে, বাসা ভাড়া দিয়ে খাইতেছে, অথচ মার জন্য একটা রুম নাই। কথা কও না কে? বউ নিয়ে আনন্দ করে বড় মাছের মাথা কিনা খাইতে পারে, গরুর গোস্ত কিনা খাইতে পারে, শাশুড়ি আসলে আনন্দ করে খাইতে পারে, কিন্তু মায়ের জন্য তরকারি রুমে চায় না। কথা কও না কে? বন্ধুরা রে, আমার 3 ব্যক্তির ধ্বংসের কথা আমি আলোচনাটা ভালো করে শুনে নাও। এইবার সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, 3 নম্বরে কোন ব্যক্তি ধ্বংস হইব? আমার নবী কয়, সাহাবীরা রে, আমি যখন 3 নম্বর সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল কয়, হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম, কোন ব্যক্তি? জিবরাইল আমার কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী বললেন, আমিন। এইবার আপনারা বলেন, মাহে রমজান মাসের রোজার দরকার আছে না নাই? সারা মাসে সারা বছরে কোনো ভেজাল নাই, আর মাহে রমজান মাস শুরু হইলে আসু, কথা কও না কে? খারাপ তো লাগবেই। কষ্ট পাইতেছেন? এই দিকের একটু ফাঁকা জায়গাটা একটু পুরো, যেহেতু আমি একজন মুসাফির ভাই, এত কষ্ট করে আসছি, আপনারা কি ওয়াজ শুনবেন? সবাই শুনবেন? তাহলে একটু ধৈর্য ধরে একটু সামনের দিকে আসেন ভাই, যেহেতু আমি আলোচনা করবো ইনশাল্লাহ, আপনারা একটু আসেন, একটু আমার কাছের দিকে আসলে একটু আমার কাছে আরো একটু বেশি ভালো লাগে। আসেন, একটু জিকির করতে করতে আসেন। আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন একটা নেতা পেয়েছিলাম, আমরা এমন একটা নবী পেয়েছি, যেই নবীর মতো আর কোনো নবী নাই। কথা কোন ঠিক কিনা? মতো নেতাও নেই। কথা কোন ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা কথা বলি, ইসলাম ধর্মটা কত শান্তির ধর্ম, আল্লাহ কত ভালোবাসে, তার বিচারটা কেমন, এটাই তো বোঝাই ওয়াজ করে পারবো না রে ভাই, কেমনে কি করবো। আল্লাহর বিচারটা কেমন দেখেন। আমি 7 বছর ডাল দিয়ে ভাত খাইছি, 7 বছর ডাল দিয়ে 2 বেলা ভাত খাইয়া কোরআনের হাফেজ হয়েছি 7 বছর। তাও সকাল 10টার সময় দিছে লাবড়া দিয়ে ভাত, আর আসরের নামাজের পরে দিছে শুধু পাতলা ডাউল, আর এই ডাউল দিয়ে প্লেট দিছি, ডাউল দিয়ে ভাত খাইছি, ডাউল দিয়ে হাত দিছি। আর এখন বর্তমান যে মাদ্রাসা সব হসুর বাড়ি। কথা কন না কে? এরকম করে কষ্ট করে পড়াশোনা করে আজকে আমি কোরআন তেলাওয়াত করি, আর আপনারা শোনেন আল্লাহর কি বিচার। আমি এত কষ্ট করে পড়াশোনা করে এসে আজকে আমি কোরআন তেলাওয়াত করে যেই সওয়াব পাবো, আপনি শুনলে একই সওয়াব। এটা কি সুবহানাল্লাহর আওয়াজ হইল নাকি আপনি করে লস গেছে? হ্যাঁ, আপনারা না পড়ে যে একই সওয়াব পাইতেছেন, লাভ না লস? লাভ। তাহলে আমি কষ্ট করতেছি, আপনিও কষ্ট করতেছেন, আমি পড়তেছি, আপনি শুনতেছেন। কথা কোন ঠিক কিনা? এখন এখান থেকে ওয়াজ শেষ, আমি যখন বাড়ির যেমনই কমিটি যে আমার পকেটে, বুঝতেছেন কি, কমিটি যে আমার পকেটে কিছু দিবে না। এখন আপনি যদি রাস্তায় দাঁড়া, এখন হুজুর ওয়াজ তো ভালোই করছেন, আপনি পড়লে যে সব, আমি শুনে একই সব পাইছি, আপনিও যে পরিমাণ রাত জাগছেন, আমিও ওই পরিমাণ জাগছি।
আপনি কইছেন আমরা শুনছি, তাহলে বাঘও সমান সমান পাইলাম, সবও সমান সমান পাইলাম, টাকাটা যে পাইলেন ওটা সমান সমান দিয়ে যান। তখন আর আমি নাই, বোঝেন নাই, তখন আমি হ্যাঁ। আর আল্লাহর কি বিচার দেখেন, যে আমি পড়তেছি আপনি শুনতেছেন, একই সব পাইতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই কোরআনটা আপনি ঘরের ভিতরে নিয়ে যাইবেন, ভালো করে শুইনা নেন। আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। এ আমার মুরব্বি বাবাজিরা গো, যদি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত চালু করতে পারো রে ভাই, ওই ঘরের ভিতরে আমার আল্লাহ শান্তি রহমত বরকত দিবে। কতক্ষণ ঠিক কি না? আমরা যেই নেতা পাইছি রে, এই নবী আমার খন্দকের কথা ভালো করে শুনে নাও, খনন করা এই ঘটনাটার ভিতরে উল্লেখ করা হয় রে ভাই। আমার নবীর সাহাবীরা যখন এইবারে পাথর কাটতে কাটতে রে ভাই খনন শুরু কইরা দেয়, আমার নবীর সাথে এইবার কাজ করে। আল্লাহু আকবার কোন। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাজ করতে হইব না। আমার নবী কয় সাহাবীরা রে, আমি নবী এমন নবী না তোমরা কাজ করবার আমি তাকায় তাকায় দেখবো আরামে থাকবো, তা হতে পারে না। আমার কাছে এইবার সাফল দাও, আমার কাছে অস্ত্র দাও, আমার কাছে এইবার তোমরা অস্ত্র দিয়ে দাও। আমার নবীও নিজেও মাটি কাটে রে। আমার মাদারীপুর জেলাবাসীরা, আমার নবী যখন পাথরের উপরে আঘাত করতে যাই রে, একবার আঘাত করে, দুইবার আঘাত করে, তিনবার আঘাত করে, সাহাবীরা পেটের ক্ষুধা সইতে পারে না। আমার নবী যখন এইবার আঘাত করতেছে, যখন খনন করার জন্য আমার নবী নিজে যখন পরিশ্রম করে, এক সাহাবী তাকায়া দেখে আমার রাহমাতাল লিল আলামিন নবীর পেটের দিকে তাকায়া দেখে গো, আমার নবী যখন এরকম ভাবে হাতটা উঁচা করে আবার পাথরের উপর আঘাত করতে যায়, নিচ দিয়া দেখা যায় আমার নবীর পেটের উপরে কি যেন গোলাকারে বাঁধা রয়ে গেছে। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, পেটের ক্ষুধা সইতে পারি না গো নবী। সাহাবীরা কান্দের ভাই। এইবার ভালো করে শুনে নাও, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দিকে তাকাইয়া আমার নবীর পেটের দিকে লক্ষ্য করে দেখে রে ভাই, কি যেন দেখা যায়। আমার নবীর মনটা বেজারে রে। জাবের ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর পেটে কি যেন বাধা দেখা যায়। আমার নবী কান্দার কই যাবে রে, আমি নবীর পেটে কি পাথর বাধা জানি, আমি নবীর ক্ষুধার জ্বালায় পেটটা পিঠের সাথে লাইগা গেছে রে, আমি এই জন্য পেটে পাথর বাঁধেছি। আমার পেটের দিকে তাকাইয়া সাহাবীরা যেন বুঝতে না পারে, কেউ যেন বুঝতে না পারে আমার যে এত ক্ষুধা লাগছে, আমি কাউকে জানতে দেই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যা চাইবো তাই পাইব রে, অথচ নবী আমার খাই না, শুধু উম্মতের জন্য চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার কোন। জাবের যখন আমার নবীর পেটের দিকে তাকায়া দেখে নবীর পেটে পাথর বাঁধা রে ভাই, জাবের দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে ভাই, আমার নবীরে দেখতে দেয় না। আমার নবী যেই দিকে রে ভাই, জাবের অন্য দিকে মুখটা ঘুরাইয়া আসমানের দিকে তাকাইয়া কান্দে আর কয় আল্লাহ, ও মালিক, আমার রাহমাতাল লিল আলামিন নবীরে তুমি এত কষ্ট দাও। আল্লাহ,
পেটে পাথর বাইদে আইসা কাজ করে রে আল্লাহ। আমার নবীর ক্ষুধার কথা কাউকে বুঝতে দেয় না। এই সাহাবীটার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আমার নবী কষ্ট করবে আর আমি তাকায় তাকায় দেখবো, তা হতে পারে না। এই সাহাবীটা পাগলের মতো এইবার নবীর দরবারে যাইয়া আমার রাহমাতাল লিল আলামিন নবীর কাছে কান্দে আর কয়, নবী গো, ও মায়ার নবীজি, অনুমতি দেন গো নবী, আমি একটু বাড়িতে যাইতে চাই, আমি একটু বাসায় যাব, একটু অনুমতি চাই। আমার নবীর কাছে থেকে অনুমতি নিয়ে যাবের বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি আই রে, বিবি আয়। আজকে একটু মনের কথা বলতে চাই, আয়। বিবি বলতেছে, কি ব্যাপার, আপনি অন্যদিন আসেন কিন্তু এরকম তো আপনাকে পেরেশানি দেখা যায় না, আজকে আপনাকে খুব পেরেশানি দেখা যাচ্ছে, আপনার ভিতর অস্থিরতা ভাব দেখা যাচ্ছে, আসেন একটু আরাম করেন, একটু বসেন, আমি আপনার গায়ে একটু বাতাস করে দেই। আলহামদুলিল্লাহ কোন। এই প্রতিটা মেয়েদের উচিত স্বামী যখন কাজ করে বাড়িতে আসবে, তার কাছে বাড়ির কোনো ছোটখাটো বিষয় নিয়ে নালিশ করা যাবে না, আগে তাকে সান্ত্বনা দিতে হবে। কথা কোন ঠিক কিনা? যেহেতু আজকের মাহফিলের কমিটিবৃন্দ, তাদের পক্ষ থেকে আমাকে বিষয়টা এখানে লেখা আছে নাকি, যেহেতু তাদের পক্ষ থেকে আমাকে বিষয়টা বেঁধে দেওয়া হয়েছে, এই জন্য আমি সেই বিষয়ের উপর কথা বলতেছি। আপনারা কি রাগ করতেছেন? চলবো তো? সবাই রাজি? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তার বিবির কাছে যায়া কয়, বিবি রে, ও বিবি আয়, আজকে আমার মনের কথা বলতে চাই রে বিবি। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, কি বলতে চান? জাবের ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি, ঘরের ভিতর কোনো খাওন আসেনি? ঘরের ভিতর কোনো খাওন আছে? জাবের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, আপনি এরকম পেরেশানি হয় খাওনের কথা জিজ্ঞেসছেন? আপনার বুঝি খুব ক্ষুধা লাগছে? আপনার বুঝি খুব কষ্ট হচ্ছে? জাবের বলতেছে, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো নিজের জন্য কষ্ট নাই বিবি, জানোস রহমাতাল লিল আলামিন নবীর পেটে খাওন নাই, আগে নবীরে খাওন দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, জাবের কান্দে আর কই, বিবি রে, ও বিবি, আমার ঘরে কোনো খাওন আসেনি, রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিয়া খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কোন। জাবেরের স্ত্রী ডাকে দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমার ঘরে তেমন কোনো খাবার নাই, যা দিয়ে রহমাতাল লিল আলামিন নবীরে খাওয়াই। এইবার জাবের কয়, তাড়াতাড়ি বিবি রে, ও বিবি, আগে খাওন তালাশ করো, রহমাতাল লিল আলামিন নবীরে কি খাওয়ানো যাইব। এইবার জাবের স্ত্রী পাগল পারা হয়ে যায়, কারণ আমার নবীকে শুধু জাবের নয়, আমার নবীকে শুধু সাহাবীরা নয়, প্রত্যেকটা সাহাবীর স্ত্রীরাও আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবেরের স্ত্রী ডাকে দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, আমি দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। ঘরের ভিতরে এইবার হাঁটাহাঁটি করে ঘুরে ঘুরে এইবার খাবার তালাশ করে কি দেওয়া যায় রহমাতাল লিল আলামিন নবীরে। এইবার জাবেরের স্ত্রী খাবার বানাইব রে, ঘরের ভিতরে কিছু ঘুম পাইছে রে ভাই, সব পাইছে। জাবের স্ত্রী ডাকে দিয়া কয়, ও স্বামী গো, তাকায়া দেখেন পুরা ঘরের ভিতর তালাশ কইরা কইরা আমি অল্প কিছু সব পাইছি। ও স্বামী গো, এই সবগুলো পিছাইয়া আমি রুটি বানাইয়া রহমাতাল লিল আলামিন নবীরে আত্মা বইরা খাওয়াইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
জাবের ডাকে দিয়া কই বিবি রে ও বিবি নবী আইব এত কষ্ট কইরা রে বিবি আমার নবী নিজেও খনন করতেছে গর্ত খনন করে ও বিবি রে সাহাবীরা পারে না আমিও পারি না আমার নবী অনেক কষ্ট করতেছে বিবি রে নবীকে খাওন দিতে চাই বিবির আগে দিয়া কই স্বামী গোজন আপনি রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিয়ে আসেন আল্লাহু আকবার কর এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন দাওয়াত দেওয়ার জন্য রওনা দেয় রে বিবি পিছন দিকে ডাকে দিয়া কয় স্বামী গো রহমাতাল লিল আলামিন নবী আইব নবীরে খাওন দিবেন আপনি নবীরে দাওয়াত দিয়ে আত্মা বইরা খাওয়াইতে চাইছেন ও স্বামী গো নবী কষ্ট করে পরিশ্রম করে আইব আর এই আসার পরে যদি আমরা তাকে এই শুকনা রুটিগুলো দেই আমার নবীর খাইতে বুঝি কষ্ট হইব ও স্বামী গো রুটির যদি ব্যবস্থা করা হয় ভুনা ভুনা গোস্তের প্রয়োজন আল্লাহু আকবার কোন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু কই বিবি রে ও বিবি নবী আবার আইব আমার বাড়ি আর নবীরে যদি শুকনা রুটি দেই আমার নবীর খাইতে কষ্ট হইব যদি একটু ভুনা গোস্তের ব্যবস্থা করা যায় তাইলে বুঝি আমার নবী একটু আরাম পাইব জাবের স্ত্রী ডাকে দিয়া কই স্বামী গো ও স্বামী আপনি চিন্তা করবেন না কারণ আমরা তো একটা বকরি পালি ও স্বামী গো আমার যে বকরি আছে গো স্বামী এই বকরিটা তো ছোট এই বকরির যদিও ছোট হয় তারপরে এই বকরিটারে জবাই করে দিতে চাই কারণ রহমাতাল লিল আলামিন নবী আইব আমার নবীরে শুধু ভুনা ভুনা গোশত আর রুটি খাইতে দেব আল্লাহু আকবার কোন জাবেরে যাইব রে বিবি ডাকে দিয়া কয় স্বামী গো খাওনের চিন্তা করবেন না আমার নবী আইব আল্লাহু খায়রুর রাযিকিন রিজিকের মালিক কে আল্লাহ আর জোরে আল্লাহ জাবেরের স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো রিজিকের মালিক হইল আমার আল্লাহ আপনি রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিবেন খাবারের জন্য চিন্তা করবেন না কারণ রিজিক দিবে আমার আল্লাহ আল্লাহু খায়রুর রাযিকিন আমার আল্লাহ হলো রিজিক দাতা তার কাছে চাইলে কোনো কিছুর অভাব নাই কথা কোন ঠিক কি জাবের হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন দেখছে না খাওয়ার একটা পরিবেশ মোটামুটি হইতেছে সমস্যা নাই এইবার জাবেরের মনের ভিতর আনন্দ লাগছে কথা কোন ঠিক কিনা একটা গরিব মানুষও যদি একটা আয়োজন করে মানে গ্রামের ভিতর একটা নিঃস্ব মানুষ তারপরেও সে চায় যে আমার অনুষ্ঠানে সবাইকে ভালোভাবে খাওয়াবো কথা কোন ঠিক কিনা সবাইকে আত্মা ভরে যেন খাওয়াইতে পারি ঠিক জাবেরের মনের ভিতর কল্পনা যে নবীরে দাওয়াত দেব আর কিছু হোক বা না হোক আমার বিবি বলছে একটা ছাগল জবাই করবে আর যেই সবগুলো আছে পিছাইয়া কমসে কম 2টা রুটি তো হবেই আর 2টা রুটি যদি হয় আমার রহমাতাল লিল আলামিন নবীর পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাওয়া হবে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যাইয়া রে আমার নবীর সামনে দাঁড়াইয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ও মায়ার নবীজি আমার বাড়িতে আপনার দুপুরের জোহরের নামাজের পরে কোন কোন কিতাবের ভিতরে আছে জুমার নামাজ কেউ কেউ লেখক বলে জোহরের নামাজ কেউ কেউ বলে বিকেল বেলা এইবারে জাবের ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাড়িতে আপনার জুমার নামাজের পরে দাওয়াত আল্লাহু আকবার কোন আমার বাড়িতে আপনার দাওয়াত আপনার যাইতে হবে আমার নবী বুঝা পালাইছে কারণ আমি যখন খনন করি তখন আমি যখন হাতটা উঁচা করি আবার যখন
কোপ মারি, এই দৃশ্যটা আমার জাবের তাকায় দেখছে যে আমার পেটের ভিতর কি বাধা আছে, কি কষ্টটা আমার নবী করছে, কেমনে বুঝাই। আজ আমরা সুখে থাকলে ভূতে গিলাই, কথা কোন ঠিক কিনা? রিজিকের অভাব আছে, খাবারের অভাব আছে, পোশাকের অভাব আছে, আজ কোনো কিছুর অভাব নাই, শুধু অভাব হলো ইমানদার নাই, কথা কোন ঠিক কিনা? আর কি খাবারের অভাব ছিল, পোশাকের অভাব ছিল, যদিও তাদের খাবারের অভাব পোশাকের অভাব, কিন্তু তাদের ইমানের কোনো ঘামতি ছিল না, কথা কোন ঠিক কিনা? তাদের ইমানটা এত মজবুত ছিল, আর আমাদের ইমানটা এখন দুর্বল। কচুর পাতার উপর পানি রাখলে যেমন পানি থাকে না, পাতা যত লড়াবেন পানি তত তাড়াতাড়ি পড়ে যাবে, কথা কোন ঠিক কিনা? ঠিক আমাদের ইমানটা এত নর্বল হয়ে গেছে যে এই ইমানটা আমরা রাখতে পারি না। শুধু কচুর পাতার উপর পানি রাখলে যেমন ঘোরে, আমাদের ইমানটা এরকম খালি দৌড় পারে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, জাবেরের মনের ভিতর আনন্দ লাগে গেছে রে, আমার রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিব। এইবার জাবের যাই আমার নবীর সামনে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর দাওয়াত আমার বাড়িতে। আল্লাহু আকবার কম। আমার নবী কয়, জাবের তোমার বাড়িতে আমি যাব? বলে, হুজুর আমার বাড়িতে আপনার আগামীকাল জুমার নামাজের পরে দাওয়াত, আমার বাড়িতে আপনি যাবেন, যতটুকু আমার আল্লাহ রিজিক মাপাইছে আপনি আমার বাড়িতে খাবেন। আমার নবীকে তোমার স্ত্রী জানে? বলে, হুজুর আমার স্ত্রী বলে দিছে যে আপনি নবী যাবেন। আমার নবী বলতেছে, ঠিক আছে যাও, আমি একাই যাব? বলে, হুজুর আপনার যদি মন চায় আর 2-1 সাহাবী সাথে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর মনের ভিতর আনন্দ লাগা যায়, আমার রহমাতাল লিল আলামিন নবী আইবো আমার বাড়ি। আল্লাহু আকবার কোন। জাবের যায়া কয়, বিবি রে, ও বিবি জামনি। বলে, কি হয়েছে? আগামীকাল আমার রহমাতাল লিল আলামিন নবী আইব আমাদের বাড়ি। হে বিবি, আর দেরি করো না, তাড়াতাড়ি এইবার অনুষ্ঠানের আঞ্জাম শুরু করে দাও। আমার নবীকে কি খাওয়াইবা? আমার নবীকে কোথায় বসতে দিবা? আমার নবীকে কি খাওয়াইতে চাও? জাবেরের স্ত্রী বলে, হুজুর কে আমি যদি খাওয়াইতে চাই তাহলে ভুনা ভুনা গোশত আর রুটি দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার জাবের স্ত্রী কয়, স্বামী গো, নবী আইব আমার বাড়ি, ছাগলটা তাড়াতাড়ি জবাই করে দেন, আমার নবীর জন্য আমি ছাগলের গোশতগুলো ভুনা ভুনা করব। এইবারে জাবের তখন যাই, আরে ভাই এই ছাগলটা জবাই করব, বড় সন্তানরে ডাকে দিয়া কয়, আব্দুল্লাহ ও বাবা, আইরে নবী আইব আমাদের বাড়ি, নবীর আত্মা বইরা খাওয়াইতে হইব, এই জন্য ছাগলটা তাড়াতাড়ি জবাই করতে হইব। এই ছাগলটা যখন জবাই করার জন্য যাই রে, বড় সন্তান রে ডাকে দিয়া কয়, বাবা রে, ও বাবা, এই ছাগলের লাগামটা ধইরা রাখো, রশিটা ধইরা রাখো, আমি বাবা হইয়া কি করব? তাড়াতাড়ি যাব, ঘরের ভিতর থেকে ছুরিটা নিয়ে আসবো। বাপটা যখন ছুরি নিয়ে আসায়, এই ছোট্ট বাচ্চা তাকায়া দেখে, কিরে আব্বা এত বড় ছুরি নিয়ে আসতেছে, কি জবাই করব? বকরি জবাই করব। জাবেরের মনের ভিতর কল্পনা জল্পনা, রহমাতাল লিল আলামিন নবী আইব, দেরি করা যাবে না। এবার সন্তানটাকে বলতেছে, বাবা তুমি এই যে ছাগলের রশিটা, বকরিটা, এই রশিটা ধইরা তুমি এরকম প্যাঁচ দিয়ে ধরে রাখো, আর আমি বাবা হইয়া ছুরি চালাবো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন ছুরি হাতে নিয়ে আসে রে ভাই, আব্দুল্লাহ তাকায় দেখতেছে, কে রে আব্বা এত বড় ছুরি নিয়ে আসতেছে। ছুরিটা নিয়ে আইসা
যখন ছাগলটারে জমিনের ভিতর শোয়া দিছে বাড়ির পিছনে যখন শোয়া দিছে, ঠিক শোয়ানোর পরে ওই সন্তানটা দেখবেন, ছোট ছোট বাচ্চারা যা দেখে তারা কিন্তু তাই কথা কি বুঝতেছেন? আজকে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন না দিয়ে আমরা তুলে দিছি অ্যান্ড্রয়েড মোবাইল। কথা কন না কে? আমরা ছোট ছোট বাচ্চাকে মক্তবে না দিয়ে আমরা দিছি অ্যান্ড্রয়েড মোবাইল। দেখেন আবার কিছু কিছু মহিলা আছে, বাচ্চা পেটে থেকে 12 হওয়ার পরেই মোবাইলের ভিতর গান দিয়া বাচ্চারে দুধ খাওয়ায়। কথা কন না কে? ওই সন্তানটা যখন ভাত খাওয়া শেখে, ওই গানের বাজনা না পাইলে আর ভাত খাইতে চায় না। কথা কন না কে? আছে না নাই? এখন আমি কথা বললে তো এই যে শুধু ওয়াজ করলে তো হবে না, ওয়াজের মাঝে মাঝে বুঝাইতে হবে। ওয়াজের মাঝে মাঝে যদি আমি এগুলো যদি ভাঙ্গে না বলি তাহলে কি বুঝবো? একটা ওয়াজ করলে হুজুর ওয়াজ করলো, কিন্তু আমি যে কি বিষয় কথা বললাম, কোনটাতে কোনটা ধরতে হবে, এ যদি না ধরি তাহলে ওয়াজ করে কোনো লাভ হবো? আগে ধরতে হবে। তাহলে 1 নম্বরে আমরা ছোট ছোট বাচ্চাদের হাতে এই যে মোবাইলটা তুলে দিলাম, আবার ভাত খাওয়াইতে যায় আমরা গানটা বাজাইয়া বাচ্চারে ভাত খাওয়াই। মা বোনেরা রাগ করেন না, আমি আপনাদের বিরোধিতা করতে আসিনি, আমি তো আপনাদের শত্রু না। আমি কি শত্রু? আপনারাও আমার শত্রু না। তাহলে আপনাদের বিরুদ্ধে আমি কেন বলি? এজন্যই বলি, রাগ করবেন না, এজন্যই বলি অনেক মহিলারা হাতে পাইছে রিমোট। কি পাইছে? টিভিটা নিয়ে এইবার সারাটা দিন এই রিমোটটা হাতে নিয়ে খালি এই সিরিয়াল ভাল লাগে না, ওইটা দেখে, ওইটা দেখে, ওইটা দেখে, এই দেখে দেখে সময় নষ্ট করে। শ্বশুর শাশুড়ি খেদমত করে না, স্বামীর খেদমত করে না, 5 ওয়াক্ত নামাজের ভিতর 1 ওয়াক্ত নামাজের খবর নাই, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত নাই। তাহলে কি আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ দিব? সন্তান যেমন দুধের জন্য কান্নাকাটি না করলে মা যেমন দুধ দেয় না, আমার আল্লাহর কাছে না চাইলেও পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? মা বোনেরা এই টিভি বন্ধ করেন। আমি যে ওয়াজটা দিলাম, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একটা আয়াতকে বিশ্বাস করে আগামীকাল ফজরের নামাজের পরে চালু করেন, খোদার কসম আপনার ঘরের ভিতর শান্তি, রহমত, বরকত দিয়ে আমার আল্লাহ ভরপুর করে দিবে। বন্ধুরা রে আমার, এইবার যাবের যখন ছুরিটা হাতে নিয়া ছোট্ট বাচ্চারে ডাকে দিয়া কই বাবা রে, ও বাবা নবী আইব রে বাবা, নবীর জন্য তাড়াতাড়ি আমরা গোশত রেডি করব। ছোট্ট বাচ্চা শুনতেছে। এইবার ছাগলটারে জমিনের মধ্যে শোয়া দিছে, ছাগলের রশিটা এরকম ভাবে দইরা সন্তানের হাতে ধরাইয়া দিছে। বাবা যখন বিসমিল্লাহ বইলা ছুরিটা চালায়া দিছে গো, এই ছাগলটা জবাই হয়ে যায়। ছোট্ট বাচ্চা দেইকা পালাইছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু যখন জবাই কইরা রে ভাই, একটু কমায় দেন। হ্যাঁ, ছোট্ট বাচ্চা এই দৃশ্য যখন দেখছে, সে এরকম ভাবে দেখে নিজেও শিখতেছে। তাহলে এইভাবে বুঝি ছাগল জবাই করে। বাবা ছাগল জবাই করে গোশত ফালাইয়া বাড়ির ভিতরে গোশত দিয়ে বিবিরে ডাকে দিয়ে কই বিবি রে, ও বিবি আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি খাবারগুলো রেডি করবা, কারণ আমার রহমাতাল লিল আলামিন নবী আইব। আল্লাহু আকবার কম। এইবারে জাবের দৌড়াইয়া যায়, আমার নবীর সামনে যায় কয় হুজুর আমার বাড়িতে খাবার কিন্তু রেডি করা হইতেছে। ও মায়ার নবী গো, আপনি নবী আমার বাড়িতে যাইয়া যখন খাবার খাইবেন, আমি জাবেরের জীবনটা ধন্য হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী জাবেরের দিকে তাকায়া কয়, ও জাবের রে, তুমি বইলা দাও তোমার বিবি রে,
আমি নবী দাওয়াতে মিস করব না, তোমার বাড়িতে আইবো। ভালো করে শুনে নাও। আবার জাবের দৌড়ে আসে বিবির কাছে। লম্বা একটা ঘটনা, কারণ জাবেরের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, নবী আইবো আমার বাড়িতে, কতক্ষণ ঠিক কিনা। এইবার জাবের যায় কই বিবি রে, ও বিবি রুটি হইবরি কয়টা? বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, যদি বড় সাইজের রুটি বানাই তাইলে একটা হইব, মাঝারি রুটি বানাইলে দুইটা হইব, ছোট করে যদি বানাই তাহলে তিনটা হইব। জাবের ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি একটা রুটি যদি বানানো হয় আর আমার নবী যদি সাথে কোনো সাহাবী নিয়ে আসে, আমার নবীরে খাইতে দিব, আর ওই সাহাবীর হাতে না দিলে ভালো দেখাবে না, আর এই রুটি আমি ছিঁড়াও দিতে পারবো না। অতএব আমার নবীর জন্য আলাদা একটা রুটি তৈরি করো, অন্যজনের জন্য যদি ছোটও হয় তাতে কোনো দুঃখ নাই, কারণ আমার রহমাতাল লিল আলামিন নবীরে হাতটা বইরা খাওয়াইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন কি হিসাব, কি কল্পনা, কি জল্পনা, নবীরে কিভাবে ভালোবাসবে। এইবারে জাবের স্ত্রী রুটি বানায়, ঘরের ভিতর ছোট্ট একটা বাচ্চা ঘুমাইছিল রে ভাই। এই ছোট্ট বাচ্চাটা এইবার আর ঘুমের ঘরে থাকে না, শব্দ পাইছে, ঘুম থেকে উঠতে একটা ডাক মারছে, বড় ভাই। বাড়িতে এত আনন্দ কিসের? সেও ছোট ছিল কিন্তু বয়সে কি বড়। বলতেছে ভাই আমাদের বাড়িতে রহমাতাল লিল আলামিন নবী আইব, যার কারণে বাবা কিন্তু ছাগল জবাই করছে, আজকে আমাদের বাড়িতে গোশত রান্না করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমি দাওয়াতের পক্ষে কথা বলি, বিপক্ষে নাই, কিন্তু এখানে বুঝতে হবে সব দাওয়াত এক নয়, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে রে ভাই, আর বড় সন্তানটা ছোট সন্তান রে বুঝাইতেছে, ভাই রে ভাই ছাগলটা বাড়ির পিছনে নিয়ে কিন্তু আমরা সবাই করছি। ছোট ভাই কান্দে আর কয়, বড় ভাই তুমি কেমন জানো ভাই, তুমি কেমন হইলা ভাই, আমার আপন ভাই হইয়া তুমি আমাকে ডাক দিলা না। ও ভাই ছাগলটা যখন জবাই করছে রে ভাই, আমারে কেন ডাক দিলা না? আমি তো দেখতে পারলাম না, আমার মনে তো শান্তি নাই। আমার মনে যদি শান্তি দিতে হয় ছাগলটা জবাই করে দেখাইতে পারতা, আমাকে তো তা দিতে পারলা না। ছোট ভাইটা কান্দার কই, বড় ভাই রে, ও বড় ভাই তুমি কেন আমারে ডাক দিলা না? বলে ভাই রে ভাই তুমি তো ঘুমের ঘরে ছিলা। বলে আমি যদিও ঘুমের ঘরে, আমারে তো তুমি একটা ডাক দিতে পারতা, কেন ডাক দিলা না আর আমারে কেন দেখাইলা না? ও ভাই ছাগলটা কোথায় জব করছে? বলে বাড়ির পিছনে। বলে চলো যাই একটু দেখতে চাই। বাড়ির পিছনে যায়া দেখে রে ভাই ছোট্ট একটা গর্ত রয়ে গেছে রে বন্ধু, ওই গর্তের মধ্যে রক্ত সমাটে ভাই দেওয়া হয়েছে। বড় ভাই রাগে দিয়া কই, ভাই রে ভাই, ও ভাই এইখানেই তো জবাই করছি। বলে কি দিয়া করলা? বলে ছুরি দেওয়া জবাই করছি। বলে ছুরি কোথায় পাইলা? আব্বুর দেওয়া ঘরের ভিতর যে ছুরিটা আছে সেই ছুরিটা নিয়ে আসছিলাম। এইবার ছোট ভাইতে কান্দে আর কয়, ভাই ছুরিটা একটু তাড়াতাড়ি আনো, আমি একটু দেখতে চাই কেমনে জবাই করছো। ছোট মানুষ বোঝে না। আচ্ছা ছোট বাচ্চা বলাবান কি, এই যে আপনাদের এলাকায় ছোট বাচ্চা বলাবান আছে না? আর ছোট বাচ্চা বলাবানকে যদি কন যে এই যে আগুন, আগেকার সময় তো এই যে আগুন ধরে তো কি করে, ওটা ল্যাম্পো বাতি নাকি, ল্যাম্পো বাতি। এই ল্যাম্পো বাতি যদি এই যে বাতিতে যদি আগুন ধরে ছোট বাচ্চার কাছে যদি দেন, ও কি বুঝবো যে আগুনের ভিতরে হাত দেওয়া যাবো না? ও যদি দেখে আগুন, দেখবেন ও খালি ধরবে লেখার খালি পারাবারি করবো। কথা কন ঠিক কিনা? কি কথা ঠিক আছে? বন্ধুরা রে আমার, ছোট্ট বাচ্চা বোঝে না রে ভাই। এই ছোট্ট বাচ্চা দুইটা এক ভাই আর এক ভাইয়ের কাছে গল্প করে। ছোট ভাই ডাকে দিয়ে কয়, ভাই রে ভাই কেমনে ছাগল জবাই করছো দেখতে চাই। বড় ভাই কয়, ভাই রে ভাই, ও ভাই তুই এইখানে ভাই ছুরি আনতে হইব। এইবার ঘরের ভিতর দিকে যাইয়া এইবার যেই ছাগলটা জবাই করা হয়েছে ছুরি দেয়া, ওই ছুরিটাই আইনা রে ভাই। ছোট ভাইরে ডাকে দিয়া কয়, ভাই রে ভাই এই ছুরি দিয়েই তো আব্বা ছাগলটা জবাই করছে। ছোট ভাই বলতেছে, কিভাবে জবাই করলো,
কিভাবে করছে কও, মানে জানার ইচ্ছা যে কিভাবে জবাই করছে আমাকে একটু দেখাও। তো বলতে আসো, এইখানে ছাগলটা এইভাবে শোয়াইছে, শোয়াইয়া গলার উপর আব্বু এই যে এইভাবে ছুরি চালাইছে। বলে তাহলে আমাকে একটু দেখাও কিভাবে চালাইছে। কয় তাহলে তুই শো। বড় ভাইটা বোঝে নাই। অনেক সময় দেখবেন মানুষ ভুল করে, অনেক মুরব্বী হোক, যুবক পোলাপন হোক, যে কোনো মানুষ হোক, অনেক সময় ভুল করতেছে কিন্তু ওই সময় বুঝি না, কিন্তু পরে বুঝতে পারি এটা ভুল হয়ে গেল। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে? আমার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বড় সন্তানটা ছোট সন্তান রে শোয়া গলার উপর ছুরি চালায়া কয় ভাই রে ভাই, আব্বা এরকম ভাবে শুয়াইয়া ছুরিটা গলার উপর ধরে কইছে বিসমিল্লাহ বইলা জবাই করছে রে ভাই। এই কথা বলা মাত্র সারা যখন ছুরিটা চালাইছে ছোট ভাইয়ের গলাটা নাইমা গেছে রে। আরে এমন তারালো ছুরি চালাইছে, ছোট ভাইটা যখন জবাই হয়ে যায় বড় ভাইতে তাকায়া দেখে রে আমার ছোট ভাইটা জবাই হয়ে এরকম ভাবে ছোট পটায়। ছোট ভাইটা জবাই হয়ে গেছে রে, শুধু ছটপট করে এই দৃশ্য দেখা বড় ভাইটা কান্দে আর কি করলাম। আমার ভাইরা আমি ছাগল জবাই করানো দেখাইতে যাইয়া আমি নিজেই তো ভাইটারে জবাই করে বালাইলাম। আরে বড় ভাই কান্দে রে, ছোট ভাইটা দাপ পারতে 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 চোখের ইশারা দিয়া বুঝাই ভাইরে ভাই জানতে চাইছিলাম ও ভাই ছাগলটা কেমনে জবাই করা হয়েছে আমারে তুমি এমন দেখাইলা। আর জীবনে কোনোদিন আমার বাইরে একটা মা ডাকে দিতে পারবো না, আমার জীবনে কোনোদিন আপনার একটা আব্বা ডাকে দিতে পারবো না। ও বাইরে ভাই আমারে এমন ভাবে জবাই করো না। আমার মনের কথাটা আমার মায়ের বলতে দেওয়ার সুযোগ দিল না। বড় ভাইটা চোখের বালি বালায়া কান্দে আর আফসোস করে আল্লাহ আমি কি ঘটনা ঘটাইলাম, আমার মারে আমি কেমনে জানাবো, আমার বাবারে আমি কেমনে জানাবো, আমার বাপটার আমি কি দিয়া বুঝাবো, আমার মাটারে আমি কি দিয়া বুঝাবো। আমি ভাই হইয়া বাইরে ঘরে চলে ছুরি চালাইলাম, আমি ভাই হয়ে বাইরে সবাই করে ফালাইলাম। এই ঘটনা আমি ভাইয়ের কাছে কেমনে বলবো, বাবার কাছে কেমনে বলবো, মা বাবা তো এটা মাইনা নিতে পারবে না। এই মনের ভিতরে কল্পনা জল্পনা নিয়ে দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবার থেকে এইবার আবার বাড়ির দিকে চলে আসে। জাবেরের স্ত্রী ডাক দিয়া কয় এই স্বামী গো, ও স্বামী আসেন একটু আমার কাছে আসেন, আমার তো ভালো লাগে না। দেখেন মায়ের কি মন, এটা কার মন? জোরে কর লাগা। এই জন্য আমি বলি বনে চলে বন বাদুরি সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়ের কোন কথা ঠিক কিনা। মায়ের মনে আল্লাহ তাআলা অটোমেটিক জানায় দেয়, যার কারণে দেখবেন অনেক সময় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট, রাস্তাঘাটে দুর্ঘটনায় বাচ্চা মারা যায়, পৃথিবীর কেউ জানে না, বাচ্চাও ফোন দিয়ে কয় নাই, কেউ জানায় নাই, অথচ মা দেশের বাড়ি কাজ করতে যায়
পাশের বাড়ির ভাবির কাছে যায়, কয় ভাবি আমার তো ভালো লাগে না, আমার গলাটাকে আমি যেন শুকায়, না জানি আমার কি হইল, আমার কেমন জানি লাগে, ভাবি একটু পানি দাও। ও ভাবি আমার সন্তানটা না জানি কেমন আছে। কথা কন না কে? আজ সেই মায়ের আমরা কষ্ট দিই ভাই। ওয়াজ শুনতেছেন, আমার ওয়াজটা সার্থক হবে। আজকের মাহফিল থেকে আমি 10 জন নয়, 20 জন নয়, আমি চাই একটা মানুষও যদি আজকে আলোচনা শুনে হিদায়ত হইয়া মা বাবার সাথে নাফরমানি না করে, মা বাবাকে যদি ভালোবাসা দিতে পারে, তাহলে আমার ওয়াজ সার্থক। কথা কর কিনা বন্ধুরা রে আমার? এইবারে বিবি ডাকে দিয়া কই স্বামী গো স্বামী, দেখেন আমার কেমন জানি লাগে। বলে কি হয়েছে? বলে আমার তো কোনো কিছু ভালো লাগতেছে না, আমার কেমন জানি দরপর শুরু হয়ে গেছে আত্মার ভিতর, আমার ভালো লাগে না। এইবার জাবের দৌড়াইয়া যায় বিবির জন্য পানি আনে, মস্কে করে পানি এনে যখন দেয়, কয় বিবি ধরো পানি পান করো তাহলে একটু ভালো লাগবে। বিবি পানিটা হাতে নিয়ে 2টা চোখের পানি ফালাইয়া কান দেয়ার কয় স্বামী গো আপনি আমারে ভালোবাসে পানি দিচ্ছেন, কিন্তু আমার অন্তরের ভিতর যে ঝড় শুরু হয়েছে, যে আগুনটা জ্বলে, এইটা দুনিয়ার পানি দিলে নিববে না। কথা কন ঠিক কিনা? বনে যদি আগুন লাগে পানি দিয়ে নিবানো যায়, মনের আগুন কোনোদিন পানি দিয়ে নিবানো যায় না। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, হযরত জাবেরের স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো স্বামী গো, আমার মনের ভিতরে কেমন জানি আনসান করে, আমার বুকের ভিতরে কেমন জানি আনসান শুরু হয়ে গেছে, আমি সহ্য করতে পারি না। ও স্বামী গো পারবেন নি, আমি যেই চুলার উপরে গোশত রান্না করি, আমার এই চুলার গোশত নামানোর আগে আমার 2টা সন্তান, আমার নারী সিরাতুন, আমার 2টা সন্তানরে ডাক দিবেন, ওদেরকে আমি টাট্টা করে খাওয়াইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি মা এরকম ভাবে খাওয়াই নাই? এই বাড়িতে মেহমান আসবে, মা ছোট্ট একটা মুরগি রান্না করতে যাইও, মেহমানের চিন্তা করে না, আগে চিন্তা করে সন্তানের মুখে হাসি ফুটাই। কথা কন না কে? একটা মুরগি জবাই করতে যায়, মাইটাটা একটাই মাইটা, সেই মাইটাটা সন্তানরে খাওয়ায়। এই এত ভালোবাসা দিয়ে মা আমাদেরকে লালন পালন করছে, আর সেই মায়ের আমরা হুট করে ভুলে যাই। এরকম সন্তান আছে না নাই? রাগ করেন না ভাই, ওয়াজ শুনতেছেন, ওয়াজের থেকে শিক্ষা নিয়ে আবার আমল করতে হবে। এইবারে জাবেরের স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো তাড়াতাড়ি যান, আমার মনের ভিতর যেন আগুন লাগছে, এই আগুন যদি নিবাইতে হয় আমার 2টা নারী সিরাতুন, আমার 2টা সন্তানরে হাজির করাতে হবে। আল্লাহু আকবার। কম জাবের আর দেরি করে না রে ভাই। বিবির কথা শোনার পরেও জাবেরের মনের ভিতরে কল্পনা শুরু হয়ে গেছে রে। জাবের এইবার 2টা চোখের পানি ফালায় কান্দে আর কয় বিবি রে, ও বিবি তোমার কথা শোনার পরে আমার ভিতরে কেমন জানে আনচান শুরু হয়ে গেছে, আমিও তো সহ্য করতে পারি না। আমার 2টা মানিক কই, আমার 2টা জাদু কই, আমার সন্তানগুলো কই? এইবার সন্তানরে তালাশ করার জন্য বের হয়ে যায়। এইবার সন্তানদের ডাক মারেছে রে ভাই। সন্তানের ডাকের উত্তর পাচ্ছে না। কিরে আমি ডাকি, আমার সন্তান উত্তর দেয় না, কই? খুঁজতে 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 দেখে বাড়ির পিছনে রক্তের একটা টিপা দেখা যায়, রক্ত ছটানো, সাইডে রক্ত ছিটানো। জাবের দৌড়ায় গেছে, কারণটা কি? যায় দেখে ছোট সন্তানটা গলা কাটা অবস্থায় পইরা রইছে। আজকে আমরা বাপ মা মরে গেলে আমরা মাটি দিয়ে আসি, বাপ মা মরে গেলে এমনও সন্তান আছে মাটি দিয়া বাড়িতে আসে না, সরাসরি চাষটালে যা চা খায়া গল্প করে।
কথা কন না কে? আর তুই মরে দেখ, এই তুই মরে দেখ, তুই যখন মরবি তোর বাপ মা যদি বাইসে থাকে, তোর বাপ তোরে মাটি দিয়ে এসে জীবনও চাষটালে বসে গল্প করবে না, দৌড়ায় বাড়িতে এসে উপর হয়ে শুয়া দুইটা চোখের পানি ফালায়, কাউকে বুঝতে দেয় না, আর মালিকের কাছে কয় আল্লাহ আমি বাপ হয়ে এখনো বাচ্চে রইলাম আর তুমি আমার কোলের বেটাটা নিয়ে গেলা। কথা কন না কে? না কষ্ট দিয়েছে আপনাদের? চলবো নি আর একটু জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, এখন কিন্তু মনের ভিতর আগুন লাগিয়া যাইব, ভালো করে শুই না নাও। হযরতে জাবের যখন দেখে আমার সন্তান পইরা রইছে রে, রক্ত দেখা যায়, বাবার মনের ভিতর আর শান্তি নাই, দৌড়ায়া যায়, যায়া দেখে সন্তানটা এমন ভাবে পইরা রইছে রে ভাই, হাত চলে না, পাও চলে না, ছোট্ট বাচ্চারে আনে যায় যাবে কান্দার কই জাদুরে, এই মুখ দিয়া তোতা পাখির মতো মধুর কথা কইতা, আমি বাবারে বাবা কয়া ডাকে দা, আজকে তোমার এই জবানটা বন্ধ হয়ে গেছে। আরে শুধু জাবেরের সন্তান না রে ভাই, প্রত্যেকটা মানুষের একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হইবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কথা কোন ঠিক কিনা? জাবের দুইটা চোখের পানি পালাইয়া মরা সন্তান বুকের সাথে লাগাইয়া কান্দে রে, জাবের দুইটা চোখের পানি পালাইয়া কান্দে, আর বড় সন্তানটারে ডাক দেয় কই রে বাবা কই, জাবের ছোট্ট বাচ্চাটারে কোলের ভিতর নিয়ে রে ভাই চোখের পানি পালাইয়া হাউ মাউ কইরা কানতে কানতে যখন বাড়ির দিকে জাবেরের স্ত্রী দুইটা পানি নিয়া গেটের সামনে দাঁড়ায়া কই স্বামী গো আপনার কান্নার আওয়াজ পাওয়া যায়, ও স্বামী গো আমার সন্তানটাকে রক্ত মাখায় অবস্থায় আপনি কেমনে আনেন বুঝি না, আমার সন্তানটারে ঘরে রাখেছিলাম শুয়াইয়া, আমার জাদুটা ছিল ঘুমের ঘরে, ও স্বামী গো আর আমার সন্তানটাকে আপনি বাইরে দিকে নিয়ে আসেন, অথচ আমার সন্তানটার রক্ত রক্ষা দেয়, ও স্বামী গো রক্ত মাখায় এমন অবস্থায় নিয়ে আইছে, আমি মায়ের কলিজাটা ভাগ ভাগ হয়ে যায়, জাবের ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি কান্নাকাটি কইরো না রে বিবি, ও বিবি চোখের পানি ফালাইও না, ও বিবি কান্না
কান্দো না, কান্দো না রে বিবি, কান্দো না। জানি আজকে আমাদের মাঝে কোন দিনটা আইছে? বলে কোন দিন? বলে আজকে কিন্তু আমার রহমাতাল লিল আলামিন নবী আইব। ও বিবি রে, আমি জানতে চাই রে বিবি, তুমি সন্তানকে বেশি ভালোবাসো নাকি আমার রহমাতাল লিল আলামিন নবীরে বেশি ভালোবাসো? জাবেরের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার জীবনের চাইতে, আমার সম্পদের চাইতে, আমার সন্তানের চাইতে, সব কিছুর চাইতে আমি রহমাতাল লিল আলামিন নবীরে বেশি ভালোবাসি। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। জাবের লাগে দিয়া কয়, বিবি রে, ও বিবি, তাই যদি হয় রে বিবি, কান্নাকাটি করা যাবে না, যেহেতু আমার নবী আইব রে বিবি, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব। ও বিবি রে, নবী আইব যদি তুমি কান্নাকাটি করো, আমার নবীও কষ্ট পাইব। বিবি রে, আমার নবী যেহেতু আইতেছে, আজকের ঘটনা আমার নবীরে জানতে দেওয়া যাবে না। আমার নবী যদি বুঝতে পারে আমার জাদুটাকে আমরা এমন ভাবে হারাইছি, ও বিবি, আমার নবী যদি বুঝতে পারে আমার নবী কিন্তু খাবার খাইব না, আমার নবীও কিন্তু কষ্ট পাইব। বিবি রে, আজকের ঘটনা আমার নবীরে জানানো যাবে না, কারণ আমার নবী আইব, আমার নবীর আত্মা বইরা আগে খাওয়াবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, জাবেরের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, চুলার উপরে গোস্ত রান্না করি আমি জনম দুখুনি মা, আমার দুইটা জাদুরে আমি নিজের গাতে গোস্ত খাওয়াইতে চাইলাম, আমি খাওয়াইতে পারলাম না, আমি অতভাগা মা, আমার সন্তানটার ডালু গো স্বামী দেন, আমার মরা সন্তানটার বুকের ভিতর আলে যায়, আমি জনম দুকুলি মা, আমার পুরা দেহটা আমি ঠান্ডা কইরা পালাবো। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। দুইটা চোখের পানি পালায় কান্দে মা, এই সন্তানটার বাড়ির ভিতর নিয়ে রে ভাই, জনম দুকুনি মা, সন্তানের চেহারার দিকে একবার তাকায়, আবার রান্নাঘরের চুলার উপরে একবার তাকায়, মা কান্দে রে, কাউকে বুঝতে দেয় না, জনম দুকুনি মার দুঃখ কাউরে কইতে পারে না, চুলার দিকে তাকায়, গোস্তের দিকে তাকায় কান্দে, আমার সন্তানটার চেহারার দিকে তাকায়া তাকায়া কান্দে। মা জননী সন্তানের মারা সন্তানের টোটের উপর চুমা দিয়া কান্দে রে, সইতে পারে না বলে বাবা রে, এই জাদু মাখা ঠোঁট দিয়ে কত আদর কইরা ডাকতা, তোতা পাখির মতো কথা কইতা, আজকে এমন ভাবে বিদায় নিলি রে বাবা, আমি জনম দুকুনি মায়ের একটা ডাক পর্যন্ত দিলি না, আমি জনম দুকুনি মায়ের মনের ভিতর কষ্ট দিলি রে বাবা, একটা মা ডাকতে রে বাবা দে, আমি জনম দুকুনি মায়ের একটু সান্ত্বনা দে। মরা সন্তানটারে ঘরের ভিতরে শুয়াইয়া এইবার জাবের স্ত্রী ডাকে দিয়া কই, স্বামী গো, ও স্বামী, তাড়াতাড়ি যান, আমি একটা জাদুরে হারাইছি,
একটা জাদুর আমি হারাইতে চাই না। তাড়াতাড়ি যান, আমার বড় সন্তানটারে আমার বুকের ভিতর দেন। আমার ছোট সন্তান হারাইছি, বড় সন্তানটারে আমার কাছে দেন। আমার বড় সন্তানটারে আমি একটা আত্মা করে গোস্ত খাওয়াবো। মায়ের মনে মানে না রে ভাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু ভাই রে ভাই, আর জনম দুঃখনি মা মরা সন্তান বুকের ভিতর আনে যায় যখন দরবার সামনে মানে না, ঘরের পিছনে যাইয়া যখন আব্দুল্লাহ কয়া ডাক মারছে রে ভাই, বড় সন্তানটা বাঘবের আওয়াজ পাইয়া মনের ভিতর ভয় পাইয়া গেছে রে। বড় সন্তানের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আমার ছোট ভাইরা আমি বাইরা পালাইছি, আমার বাবা বুঝি পাইলে আমারে বাঁচাইব না, আমার বাবা বুঝি আমারে মারব, এমন ভয় পাইছে রে ভাই। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় বড় সন্তানটা দৌড় দিয়া যায় রে ভাই। কোন কোন লেখক উল্লেখ করা হয়, কোন কোন লেখক বলে পাহাড়ের উপরে উঠে, কোন কোন লেখক বলে ওই সন্তানটা খেজুর গাছের উপরে উঠছে। এটাই বেশি সমর্থক আছে, এই জন্য আমি এটাই বলে ভালো করে শুই না নাও। এই বড় সন্তানটা দৌড়াইয়া খেজুর গাছের মাথার উপরে উঠটা খেজুর গাছের ডাগুল দিয়া এরকম ভাবে টান দিয়া প্যাঁচ দিয়া ভিতরে বইয়া কাপাকাপি করতেছে রে ভাই। খেজুর গাছের পাতার ভিতর দিয়া তাকায় দেখতেছে আমার বাপরে দেখা যায়নি। বড় সন্তানটা তাকায় দেখে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু আসে রে। আর জাবের রাদিয়াল্লাহু আনহু বড় সন্তানের নাম ধরে ডাকে, পিছনে জনম দুঃখনি মা ওরা সন্তানটারে বুকের ভিতর আনে যায়, ঘরের পিছনে হাউ মাউ কইরা কান্দে। এই দৃশ্য দেখা বড় ছেলেটা খেজুর গাছের উপর দিকে পইরা গেছে রে ভাই। আর বড় সন্তানটা যখন পইরা গেছে রে, পইরা যায় বড় সন্তানটাও মইরা যায়। এই পড়ার আওয়াজ পাইয়া যাবে আর দেরি করে না রে ভাই, দৌড়াইয়া খেজুর গাছের সামনে যায় দেখে বড় সন্তানটা পইরা গেছে। যাবের দুইটা চোখের পানি পালাইয়া বড় সন্তানটার ডাকে দিয়া কই জাদু রে, আমি জনম দুকুনি মায়ের তুমি পাগল বানাইলা, বাবারে পাগল বানাইলা। ও বাবা, তোমার মা তোমার জন্য কান্দে, আর আমি জনম দুকুনি বাবারে পাগল বানাইয়া বিদায় নিলা। তোমার মারে আমি কি দিয়ে বুঝাবো? আজকে আমার বাড়িতে এমন একটা অনুষ্ঠান রে বাবা, রহমাতাল লিল আলামিন নবী আইবো। ও বাবা, আমার নবী আইবো, আমার রহমাতাল লিল আলামিন নবীর আমি কেমনে আদর করব? দুইটা সন্তানে হারাইলাম আমি বাবা, মারা সন্তান ঘরের ভিতর রাইখা আমি নবীরে কেমনে খাওয়াবো? দুইজন এবার দুইটা সন্তান নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। জাবের ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি, তোমার সন্তান রে তুমি খাবার খাওয়াইতে চাইছিলা, তোমার ছোট সন্তান খাইব না, আর তোমার বড় সন্তানটা আর জীবনে কোনোদিন খাইতে আইব না।
জনম দুকুনি মা ডাকে দিয়া কয় আল্লাহ কি খেলা খেলাইলা, আমি জনম দুকুনি মায়ের তুই বোনের পাগল বানাইলা। দুইটা মরা সন্তান নিয়া রে ভাই স্বামী স্ত্রী কান্দে। জাবের ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি রহমাতাল লিল আলামিন নবী আইব, তাড়াতাড়ি যা, দেরি করা যাইব না, দুইটা সন্তান রে ঘরের ভিতর শোয়া দাও, এমন ভাবে রাখবা যেন আমার নবী টের না পায়। আমার রহমাতাল লিল আলামিন নবী যেন ঘরের ভিতর আসলে আমার সন্তানের এই দেহটা যেন না তার চোখে পড়ে। অতএব ঘরের সাইডে সুন্দর একটা কাপড় দিয়ে পেঁচাই রাখবা। ভালো করে শুনে নাও, দুনিয়ার বুকে যদি কোনো মানুষ মারা যায় তাহলে তাকে কাপড়ের, আমরা সাদা কাপড় দিয়ে পেঁচানোর জন্য পাগল হই, বাজার থেকে কাপড় আনি, কেউ বা বাঁশ আনি, কেউ বা আমরা গড়টা খুঁড়ি। আর আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে যাও 550 ফেরেশতা নিয়া আমার অমুক বান্দার রূহটাকে, ওরা তার দেহটা সাজাবে দুনিয়ার কাপড় দিয়া, আর আমি আল্লাহ তাআলা ওর রূহটা সাজাবো জান্নাতের কাপড় দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আইবো। এইবার জাবের ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি দুইটা সন্তান রে সাজাও, ভালো করে সাজায়া ঘরের ভিতর যত্ন করে রেখে দাও। আমার নবীর খাওয়ার আগ পর্যন্ত এই ঘটনা আমার নবীরে বলা যাবে না। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। জাবের স্ত্রী দুইটা সন্তান রে মনের মতো করে সাজাইয়া মরা দুইটা সন্তান রে রুমের ভিতর বন্দি কইরা রাখেছে রে ভাই। সাদা কাপড় দিয়ে ডাইকা রাইখা দিছে। মনে হইতেছে না জানি দুইটা সন্তান আরামে ঘুমাইতেছে। জাবের স্ত্রী রে ভাই মনের ভিতর অনেক কষ্ট, অনেক দুঃখ নিয়ে এইবার রান্না বান্না রেডি করে বালাইছে। মায়ের মন তো মানে না, কতক্ষণ ঠিক কিনা। যদিও রান্না করে রে ভাই চোখ দিয়া টক টক করে পানি পড়ে। জাবের এই দৃশ্যটা দেখে ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি তুমি যদি এমন ভাবে চোখের পানি পালায়া কান্দো, আমার রহমাতাল লিল আলামিন নবী কিন্তু বুইঝা বালাইব। আর নবী যদি বুইঝা বালাই রে বিবি, নবী কিন্তু খাইব না। আমার নবীরে কিন্তু কষ্ট দেওয়া যাবে না, কারণ সন্তানের চাইতে সবকিছুর চাইতে আমরা নবীরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরাও নবীকে বেশি ভালোবাসি, কতক্ষণ ঠিক কিনা। নবীর আরেকটা সাহাবী ছিল, তার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তলহা রাদিয়াল্লাহু আনহু। আপনারা সকলেই জানেন তলহাও আমার নবীরে দাওয়াত দিয়েছিল। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তলহার একটা সন্তান আসলো, যার নামটা কিতাবের ভিতরে এই যে উল্লেখ করা আছে, আমি নিজে রেখে দিছি। তলহার সন্তানের নাম হচ্ছে উবাইবা। কি নাম? উবাইবা। এই উবাইবা ছোট্ট একটা বাচ্চা। তলহার স্ত্রীটা আবার কেমন ছিল? তলহার স্ত্রী উবাইবা। এইবার তলহা বলতেছে, সুলাইমা আমার সন্তানটাকে তুমি এমনভাবে আদর করবা, আমি সফর থেকে আসবো, নবীরে আমি নিয়ে একই সাথে খাবার খাবো আমার উবাইবারের সাথে নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে তলহা যখন সফরে যায় তার সন্তানের একটা পাখি কিনে দেয়া যায়, খাঁচা সহ। কি সহ? খাঁচার ভিতরে পাখি থাকে না, খাঁচা সহ একটা পাখি দিয়ে যায়। কিন্তু আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, এই পাখিটা খাঁচার ভিতর বন্দি হয়ে একসময় পাখিটা মারা যায়। তখন তলহার সন্তানটা, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় উবাইবা, উবাইবা কান্দে আর মায়ের কাছে বলে, মা আমার পাখি তো আর খাবার খায় না। যেই পাখিটা মারা যায় ওই পাখি আর খাবার খায় না। কতক্ষণ ঠিক কিনা। বন্ধুরা রে আমার ছোট্ট সন্তান উবাইবা কান্দে আর কয়, মা
ও মা, আমার বাবা যেই পাখি দিছে রে মা, পাখি কথা কয় না, পাখির সাথে আমি খেলাধুলা করি, আমার পাখি তো আর আমার সাথে খেলাধুলা করে না, খাবারও খায় না। ও মা গো, পাখি যদি খাবার না খায় আমিও খাইতে পারবো না। ও ভাই, এবারে চোখের পানি দেখা মা সইতে পারে না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ও ভাইবা যখন খাবার খাই না, এইবার সুলাইমা, তলহার স্ত্রী, কিতাবের ভিতরে আসছে তলহার স্ত্রী সুলাইমা দৌড় দিয়া নবীর কাছে যায়, কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার স্বামী, আমার স্বামী সফরে গেছে গো নবী, কিন্তু আমার সন্তানটা খাবার খায় না, আমার সন্তানটা অসুস্থ, আমার সন্তানটা কাঁদতে কাঁদতে আমার সন্তানটা শুকায় গেছে, আমার সন্তানটা আগের মতো আর খাবার খায় না, চোখের পানি পালায় কান্দে, ঘুমাই না। আমার নবীর আগে দিয়া কয় সুলাইমা, তোমার বাড়িতে আমি রহমাতাল লিল আলামিন নবী যাব ইশারের নামাজের পরে। আল্লাহু আকবার কম। আমার নবী ইশারের নামাজের পরে তলহার বাড়িতে এসে কয় সুলাইমা রে, ও সুলাইমা, ঘরের দরজা খুইলা দাও। সুলাইমা যখন ঘরের দরজা খুইলা দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানটার জন্য আপনারে খবর দিলাম। আমার নবী কয় ও সুলাইমা, তোমার সন্তানটা কই? বলে আমার রুমের ভিতর আমার ও ভাই কান্দে। আমার নবী উমাইবার কাছে যাই রে ভাই, আমার নবী উমাইবার কাছে যাইয়া মাথায় হাত বুলাইয়া দিয়া আমার নবী কয় উমাইবা, কেন কান্দো, কেন কান্দো? ও ভাইবা আগের মতো কথা কয় না রে ভাই। ও ভাইবা শুধু ঠোঁট দিয়ে ঠোঁটটা নাড়ায় আর হাত দিয়ে ইশারা দিয়া পাখিটা রে বুঝায়। আমার নবী ডাকে দিয়া কয় সুলাইমা, ও সুলাইমা, তোমার উবাইবা কথা কয় না রে সুলাইমা, তোমার উবাইবা ইশারা দিয়া আমার নবীরে কি বুঝায়? সুলাইমা ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সুলাইমারে একটা পাখি দেওয়া হয়েছিল গো নবী, খাঁচা ঠিকই পইরা রইছে কিন্তু পাখিটা নাই। ও নবী গো, এই পাখিটা মারা গেছে বিদায় আমার সন্তান খাবার খাই না। এইবার আমার নবী কয় সুলাইমারে, এই পাখিটার মধ্যে একটা রুহ ছিল, রুহটা উড়াল দিয়া গেছে রে, শূন্য খাঁচা পইরা রইছে। তোমার উবাইবার ভিতরে যে রুহ আছে রে, ও সুলাইমা, তোমার উবাইবার রুহটাও এরকম ভাবে বিদায় হয়ে যাইব, এই উবাইবার বাঁচবে না। আমার নবী যখন বলছে উবাইবা বাঁচবে না, উবাইবার মা সুলাইমা দুইটা চোখের পানি পলায়া কান্দে রে। এইবার সুলাইমা তাকায়া দেখে সন্তানটা গভীর রাত্রে এমন ভাবে কান্দে রে ভাই। একটু পরে তাকায়া দেখে উবাইবার হাত নড়ে না, উবাইবার পা নড়ে না, উবাইবার ঠোঁট নড়ে না, উবাইবার চোখ নড়ে না, তার মানে উবাইবা আর না। এইবার সুলাইমা কান্দে আর কয় আল্লাহ, তোমার নীলা খেলা বোঝা যায় না। ও মালিক রে, আমার উবাইবারে তুমি আমনে নিয়ে গেলা, আমার উবাইবারে তুমি আমনে নিয়ে গেলা রে মাওলা। আমার স্বামী আইলে আমি কি দিয়ে আমার স্বামীরে বুঝাবো? আমার স্বামী আমার সন্তানটারে আমানত রাইখা গেছে রে আল্লাহ। আমার স্বামী আসলে আমার স্বামীর আমি কেমনে বোঝাবো? তোমার উবাইবা কথা কই না। আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার উবাইবার মা সুলাইমা মরা সন্তানটার নিয়া রে ভাই, মা জননী নিজের মতো কইরা মনের মতো কইরা গোসল করাইয়া
ও ভাই মারে সাদা কাপড় মরাইয়া জনম দুকুনি মায়া ও ভাই মারে রাগে রে ভাই শুয়াইয়া সাজাইয়া ও ভাই মারে মায়া কান্দে রে ভাই মরা সন্তান রাইকা দিয়া কয় আল্লাহ আমার স্বামী যেই দিন বাড়িতে আইব আমার স্বামীর হাত দিয়ে আমার ভাই বারে মাটি দিব জনম দুকুনি মা মরা সন্তানটা ঘরের ভিতর রাইকা রে ভাই জনম দুকুনি মা চোখের পানি পালাইয়া কান্দে যেই দিন এইবার আমার নবীর সাহাবী তালহা বাড়িতে আইছে রে ভাই দরজার সামনে আইসে একটা টোকা দিয়া ডাকে দিছে ও ভাই বারমা ও সুলাইমা দরজা খোলো ও ভাই বারমা সুলাইমা স্বামীর কণ্ঠের আওয়াজ পায়া রে ভাই চোখের পানিটা টাস করে মুইসা পালাইছে জনম দুকুনি মা চোখের পানি মুইসা পালাইছে রে ভাই মরা সন্তান ঘরের ভিতর রাইখা রে ভাই মুখের ভিতর হাসি হাসি বাপ নিয়ে ঘরের দরজা খুইলা দিছে রে বন্ধু দরজা খুইলা দিয়া স্বামীরে পাইয়া স্বামী আইছে সফর থেকে স্বামীর এইভাবে আনসায়া দুইরা ঠোঁটের উপর চুমা মারছে আল্লাহু আকবার জনম দুকুনি মা ঘরের ভিতর মরা সন্তান রাইখা স্বামী আইছে সফর থেকে আগে স্বামীরে আদর দেয় আগে স্বামীরে ভালোবাসা দেয় আগে স্বামীরে ঘরের ভিতর ঢুকাইয়া স্বামীর মাথায় হাত বোলাইয়া দেয় স্বামীরে আদর কইরা দেয় এইবার আমার নবীর সাহাবী তালহা কয় সুলাইমা রে ও সুলাইমা আমার ও ভাইবা কই স্ত্রী ডাকে দিয়া কই স্বামী গো আপনি অনেক কষ্ট করে আইছেন আপনি আগে এত পেরেশানি হবেন না আমার উবাইবার সময় হলে আপনার কাছে নিয়ে আসব আপনি একটু আরাম করেন এইবার স্বামীরে মনের মতো কইরা বলে তাড়াতাড়ি গোসল করেন আনন্দ করায় এইবার সুন্দর সুন্দর খাবারগুলো রেডি করে জনম দুকুনি মায়া ঘরের ভিতরে যখন স্বামীর জন্য ভালো ভালো খাবার বানাই রে ভাই মায়ের চোখের পানি টপ করে পড়ে আবার যখন তলহা স্বামী যখন স্ত্রীর দিকে তাকায় সাথে সাথে আঁচল দিয়া চোখের পানিটা মুইজা পালায় স্বামীর দিকে একটা মুস্কি হাসি দেয় স্বামীরা বুঝতে দেয় না রে ভাই মনের ভিতরে এত কষ্ট এত দুঃখ ভালো ভালো খাবারগুলো রান্না কইরা এইবার রাত্রিতে খাওয়ায় স্বামীরা খাওয়াইয়া ঘরের ভিতরে শুয়াইয়া মনের মতো করে আদর করে দেয় রে ভাই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই দৃশ্য দেখে আমার আল্লাহ খুশি হইছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দেয় ভালো শুনেন এইবার তলহা স্ত্রীরা যখন দেখে এত আদর করতেছে তলহাও এইবার স্ত্রীর আদর শুরু করে দিছে আল্লাহু আকবার কোন স্বামী স্ত্রী যখন মিলিত হয়ে যায় রে ভাই ঘরের লাইট বন্ধ ভালো করে শুই না নাও যখন স্বামী স্ত্রী মিলিত হয়ে যায় যখন স্বামী স্ত্রী যখন সহবাস করতেছে এমন সময় তলহা যখন সহবাস করা শেষে হয়ে যায় রে ভাই এইবার তলহা স্ত্রীর পিঠের নিচ দিয়ে হাতটা ঢুকাইয়া দিছে এইবার উবাইবার মা সুলাইমা এতক্ষণ পর্যন্ত কান্নাকাটি করে কিন্তু স্বামীরে বুঝতে দেয় না যখন এইবার তলহা স্ত্রীর পিঠের নিচ দিয়ে হাতটা দিছে দেখে পিঠের নিচ দিয়ে ভিজা ভিজা লাগে এইবার তলহা স্ত্রীর মুখের সামনে এইবার কানটা লাগাইছে
দেখে স্ত্রীটা হু হু কইরা শুধু চোখের বালি বালায়া কান্দে। তালহা কান্দে আর কই বিবি রে তোর নীলা কালা বুঝলাম না রে বিবি, তোর ভালোবাসার ধরন বুঝলাম না। আমি বাড়িতে আইলাম, আমারে এত আদর করলি, ভালো ভালো খাবার পাকাই আমারে খাওয়াইলি, আমারে শারীরিক তৃপ্তি দিলি, আমাকে শারীরিক সুখ দিলি, এত আনন্দ দিলি রে বিবি, আনন্দ দিয়া কেন আবার চোখের বালি বালায়া কান্দোস? ও বিবি কোনদিন এমন কান্দোস না, আজকে কারো চোখের পানি বালায়া কান্দোস। এইবার বিবি কান্দে আর কয় স্বামী গো, আমি একটু মনের কথা বলতে চাই। আল্লাহু আকবার কম। তাফসীর কারকরা লেখেন, তালহা যখন প্রশ্ন করে বিবি রে আমার এত আনন্দ দিয়া কেন চোখের পানি পালাইয়া কান্দো? বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আমি একটা জিনিস জানতে চাই, জানাইবেন নি? বলে কি জানতে চাও? এইবারে সুলাইমা কান্দে আর কয় স্বামী গো, ও স্বামী, সম্পদের মালিক কে? বলেন বলেন বলেন, একসাথে বলেন কে? সুলাইমা কান্দে আর কয় স্বামী গো, সম্পদের মালিক কে? এইবার তালহা ডাকে দিয়া কয় বিবি রে সম্পদের মালিক তুই আমার আল্লাহ। সুলাইমা কান্দে আর কয় স্বামী গো, আল্লাহর দেওয়া সম্পদ যদি আমার আল্লাহ নিয়ে যায় তাতে আপনার কোনো অভিযোগ আছে নি? কথা বুঝতেছেন নাকি? আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ যদি নিয়ে যায় তাতে আপনার কোনো অভিযোগ আছে? তালহা বলতেছে বিবি, আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায় তাতে কোনো অভিযোগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আলোচনার দিকে শিক্ষা নিয়ে যাও, স্বামী স্ত্রীর মহব্বত কেমন হয় প্রয়োজন, কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমা কান্দে আর কয় স্বামী গো, আমার উবাইবা কার দেওয়া সম্পদ? বলে আমার উবাইবা আমার আল্লাহর দেওয়া সম্পদ। ও বিবি রে কি বলতে চাও তাড়াতাড়ি কও, এতক্ষণ পর্যন্ত আমার ঘোরাইছো, আমি বিকেলবেলা বাড়িতে ঢুকছি, আমার উবাইবার তুমি দেখাও না, আমার উবাইবার কথা বললে তুমি তো বোঝো না, কারণটা কি? শুধু বলো সময় হলের কারণ কি? আমার উবাইবা কই? এইবারে বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আল্লাহর দেওয়া সম্পদ আমার উবাইবা, আমার আল্লাহ আমার উবাইবারে নিয়ে গেছে। আল্লাহু আকবার কোন। তালহা এইবার বিছনার দিকে লাফ দিয়া দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় বিবি রে, ও বিবি তুই আমার সাথে বেঈমানি করলি রে বিবি, ও বিবি আমার উবাইবা কই? বলে স্বামী গো আপনি পেরেশানি হইবেন না, আপনার উবাইবারে আমি মনের মতো করে গোসল করাইয়া মনের মতো করে সাজাইয়া ঘরে রাখছি যত্ন করিয়া। আল্লাহু আকবার। তালহা কই বিবি রে মরা সন্তান ঘরের ভিতর রাইখা তুই আমারে সুখ দিলি, মরা সন্তান ঘরে রাইখা আমারে আনন্দ দিলি রে বিবি, ও বিবি রে
মরা সন্তান ঘরে রাইখা আমারে সুখ দিছস, তোর সুখ আমি চাই না। আমি রহমাতাল লিল আলামিন নবীর কাছে বিচার দেব, আমার নবীর কাছে বিচার দেব। আমার নবী বিচার করবে। আমার নবী যদি বিচার কইরা তোরে রাখতে কয় আমি রাখবো, নইলে তোমার সাথে আমি থাকতে পারবো না। এই বইলা তলখা কান্দে আর কয় আমার মরা সন্তানটা তাড়াতাড়ি আমার বুকে দে। আল্লাহু আকবার। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, রাত তো অনেক রাতে হয়ে গেছে। হ্যাঁ, তা তো ভাই আপনাদের কষ্ট হইতেছে নাকি? আমি কি আশেপাশে কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? আমার নবীর সাহাবীর জীবন বৃত্তান্ত আপনারা একটু ভালো করে একটু একটা আলেমের কাছে শুনে নিয়েন। ঘটনাটা কত মর্মান্তিক। এখন সমাজের ভিতর কি এই স্বামী স্ত্রী এই সম্পর্ক আছে? স্বামী দূরে থেকে যদি সফর করে, বিদেশ থেকেও যদি আসে, স্ত্রী আসা মাত্র স্বামীর কান পরা দেয়, তোমার মা আমার সাথে ভালো ব্যবহার করে না। কথা কন না কে? আছে না নাই? মা বোনেরা রাগ করেন না, এখান থেকে ওয়াজটা শুনে নিয়া এরকম ভাবে জিন্দেগি পালন করেন, স্বামী স্ত্রীর ভিতর মহব্বত তৈরি করেন। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার তলেখা আমার নবীর দরবারে যায়, আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে যাই রে ভাই। ফজরের নামাজটা ভালো করে শুইনা নাও। তলেখা যখন ফরজ গোসল আদায় কইরা মসজিদে যাই রে ভাই, ফজরের নামাজ আদায় কইরা সব সাহাবীদের মাঝে তলেখা আমার নবীর দিকে তাকায়, একবার তাকায় আবার নিচের দিকে তাকাইয়া এইবার চাদরটা দিয়ে মুখটা পেঁচাইয়া হু হু করে চোখের পানি পালাইয়া কান্দে। আমার নবী কই সাহাবীরা রে, আজকের মজলিসে কে কান্দে? তলহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি পাগল কান্দি। আমার নবী কয় তলহা রে, ও তলহা কেন কান্দ রে? তলহা কেন কান্দ? আয় আমার কাছে আয়। নবীর কাছে যায় তলহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি বিচার চাই, আপনার কাছে বিচার চাই। আমার নবী কয় কিসের বিচার চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সন্তান উবাইবা মইরা গেছে। আমার নবী কয় তলহা রে, তোর সন্তান রে আমি নবী নিজেই দেইখা আইছি। ও তলহা তারপরে ঘটনা কও। তলহা কয় হুজুর আমার সন্তানটা মইরা গেছে, আমার বিবি আমার কাছে গোপন রাইখা দিয়েছে। ও মায়ার নবী গো, আমি যখন সফর কইরা বাড়ির ভিতর আইছি, আমার বিবি আমারে আনন্দ দিছে, আমার বিবি আমারে ভালো ভালো খাবার খাওয়াইছে, আমারে সুখ দিছে। ও মায়ার নবী গো, আমার বিবি এই কথাটা গোপন রাখছে, আমার সন্তানটা মইরা গেছে। ও মায়ার নবী গো, আমার বিবি আমারে আনন্দ দেওয়ার পরে আমারে বলতেছে আমার সন্তান মইরা গেছে। ও মায়ার নবীজি, আমি বিচারে চাই, আমি এই বিবি রাখবো কি রাখবো না? আপনি নবী যেটা বলবেন আমি সেইটাই করব। আমার নবী কয় তলহা রে, তলহা তোর নসিবই ভালো, তোর স্ত্রী আরো ভালো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর আমার স্ত্রী আরো ভালো বানায়? বলতেছে এজন্য তোর বিবি ভালো, তোমার স্ত্রীর সাথে যেই মিলিত হয়েছে, যার কারণে আল্লাহ তোমাকে আর একটা নেক সন্তান দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, লম্বা ঘটনা দিয়ে আমি এটাই বোঝাইতে চাইছিলাম, ভালো করে শুনে নাও। স্বামী স্ত্রী মধুর সম্পর্ক দরকার আছে না নাই? একসাথে বলেন। ঝগড়াঝাটি করবেন না। আজকের ওয়াজ থেকে শিখে নাও, মা বোনেরা স্বামীর সাথে তর্ক করা যাবে না। এখনকার মহিলা তর্ক করে না। এই যে মুরব্বী করে জিজ্ঞান, আমার কাছে কিছু কিছু কথা বললে অনেকের কাছে কষ্ট। মুরব্বীদেরকে জিজ্ঞাবেন, আগেকার সময় যখন মানুষ বউ মারতো, মারতে মারতে উঠোনে বিছা লাইছে, আর সেই বউ মায়ের খাওয়ার পরেও স্বামীর দিকে এভাবে ছায়ার সাহস পায় নাই। আর বর্তমান সময় বউ করে একটা ধমক দিলে বউরে উল্টা কয় কি, তুমি কি আমাকে ধমক দিলা? আরে পাওয়ার কি? আবার উল্টা কয় কি, আমাকে যদি ধমক দিয়ে থাকো তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো। আছে না নাই? এমনও কিছু আজাদ কুজাত মহিলা আছে স্বামীর সাথে তো কথায় কথায় তর্ক করে। কথা বল ঠিক কিনা?
ভাই রাগ করিস না, এগুলো সমাজে আছে না নাই? বন্ধুরা রে আমার, জাবেরের ঘটনাটা আমি শেষ করে দিচ্ছি, ভালো করে শুনে নাও। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর দুইটা সন্তান ঘরের ভিতরে মইরা রইছে, কথা কোন মনে আসেনি? এইবারে জাবের যাই রে ভাই আমার নবীরে রিসিভ করতে রে বন্ধু। জাবের চোখ বড় পানি, বুকু বড় ব্যথা নিয়ে জাবের কানতে কানতে রওনা দেয়। আমার নবীর সামনে যখন যাইব, জাবেরের চোখের পানিগুলো এরকম ভাবে মুইসা আমার নবীর সামনে একটা মুস্কি মুস্কি হাসির ভাব নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমার বাড়িতে আপনার দাওয়াত মনে আসেনি? আমার নবী যখন জাবেরের বাড়ি রওনা দেয় রে, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনা নাও, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও। ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও, জাবেরের যে দুইটা সন্তান আছে রে, এই দুইটা সন্তানের সাথে নিয়ে আমার নবী যেন খাবার খায়, দুইটা সন্তানের রাখিয়া আমার বন্ধু নবী যেন খাবার খাই না। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। এইবার আমার নবী যাই রে, বাড়ির ভিতরে যখন হাজির হইয়া যায়, আমার নবীর এইবার সুন্দর করে একটা কামরায় বসতে দেয়। আমার নবীর সামনে যখন খাউন দেওয়া হয়, আমার নবী ডাকে দিয়া কই, যাবে কই, তোমার দূরের সন্তান কই? সাবের চিন্তা করতেছ, কি রে এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন কি করব? জাবের কয়, হুজুর, সন্তান দুটো ঘরের ভিতর আছে। আল্লাহ আকবার কোন। আসদিকি ইনজি ওয়াল কিসবি হিলকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। জাবের বলতে, হুজুর ঘরের ভিতর আছে। এইবার আমার নবী কয়, যাও, ঘরের ভিতর আছে, তোমার সন্তানকে নিয়েই তো আমি নবী খাবার খাইতে চাই। জাবের আর মনে মানে না, দৌড়ায় ঘরের ভিতর যায়, বিবির আন যায়, দৌড়ে কান্দে। এইবার বিবিও কান্দে, স্বামীও কান্দে, ঘরের ভিতরে কান্নার রোল পড়ে যায়, স্বামী স্ত্রী কান্দে রে ভাই। জাবের কান্দে আর কয়, বিবি রে, নবী আমার সন্তানের কথা কয়। ও বিবি গো, আমার সন্তান নাই, নবীরে কেমনে জানাই? বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, আমার সন্তান দুইটা এমন ঘুমাইছে, আর জীবনে ডাকলে ওই ঘুম ভাঙবে না, কথা কোন ঠিক কিনা? জাবের কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি খাবার খান, আমার দুইটা সন্তান ঘরের ভিতর ঘুমাইয়া গেছে। আমার নবীরে আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধু নবীরে জ্বালায়া দে, জাবের দুইটা সন্তান রে সারিয়া আমার বন্ধু জন এক লোকমাও খাবার না খায়, তাড়াতাড়ি যা। আমার নবী ডাক দিয়া কয়, জাবের রে, তাড়াতাড়ি তোর সন্তান ডাক দে, আমার আল্লাহর হুকুম হয়ে গেছে রে, তোর সন্তান রে ছাড়াই আমি নবী এক লোকমা খাবার খাবো না। জাবের দৌড়ায়া কই, বিবি রে, বিবি, এখন কি করবো রে বিবি, আমার নবীরে এখন আমি কি দিয়া বুঝাবো? এইবার বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমার নবীরে একটু আপনি বইলা দেন, আমার সন্তান এমন ঘুমাইছে, আর জীবনে কোনোদিন ডাকলেও আমার সন্তানের ঘুম ভাঙবে না। জাবের যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া
মায়ার নবীজি আমার সন্তান দুইটাই এমন ভাবে ঘুমাইছে ও মায়ার নবী গো আর জীবনে কোনোদিন ডাকলেও আমার সন্তানের ঘুম ভাঙবে না আমার নবী কই যাবে রে রে যাবে আমি নবীরে নিয়ে যাও আমি বুঝাই আমার নবী যখন বলছে কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও এই কথা বলতে দেরি রে বন্ধু এই কথা বলতে দেরি মরা সন্তান উঠতে দেরি হয় না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী বলে কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়াও মরা দুইটা সন্তান দাঁড়ায় কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো লাব্বাইকা ইয়া লাব্বাইক আল্লাহু আকবার কোন ও মায়ের নবীজি ও মায়ের নবী গো হাজির হয়ে গেছি এইবার দুইটা সন্তান আমার নবীরে আনজায় ধরে আমার নবীর এই দৃশ্য দেখা যাবের স্ত্রী কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না কথা কোন ঠিক কিনা এইবার দুইটা সন্তানের সাথে নিয়ে আমার নবী খাবার খাইরে ভাই এই দৃশ্য দেখা যাবের কান্দের কয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার দুইটা সন্তান কেমনে মারা গেছিল জানেননি আমার নবী কই কেমনে মরেছে যাদের দুইটা চোখের পানি ফলায়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার ছোট্ট সন্তান রে বড় সন্তান জবাই করছে গো নবী আপনি নবীর দাওয়াত দিছি আমি ছাগল জবাই করছি আমার বড় সন্তানটা দেখে ছোট সন্তানরে জবাই করে পালাইছে আমার বড় সন্তানরে আমি যখন তালাশ করতে যাই গো নবী আমার বড় সন্তানটা ভয় পাইয়া খেজুর গাছের উপর থেকে লাফ দিয়ে আমার বড় সন্তানটাও মইরা যায় আমার দুইটা সন্তান যখন মইরা যায় আমার পাগল পাড়া হই ও মায়ার নবী গো আপনাকে দাওয়াত দিয়া গো নবী এই মরা সন্তানের জন্য যদি আমরা কান্নাকাটি করি আপনি নবী বুঝি আসবেন না আপনি নবী বুঝি কষ্ট পাইবেন যার কারণে মরা সন্তান করে রাইখা আপনি নবীর আত্মা বইরা খাওয়াইতে চাইলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দে জাবেরের স্ত্রীর পাগলামি আর জাবেরের পাগলামি দেখাই আমি আল্লাহ নিজে খুশি হয়েছি আমার আল্লাহ হাসি দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ